যুক্তরাষ্ট্রে ক্রমেই অসহায় হয়ে পড়েছে অভিবাসী শিশুরা। তাদের ওপর নতুন চাপের নীতি প্রয়োগ করেছে মার্কিন প্রশাসন। নতুন প্রকাশিত ফেডারেল নথি অনুসারে সেখানকার শিশুদের জানানো হচ্ছে, তারা যদি নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আবেদন না করেন অথবা ভয়ের কথা জানান, তাহলে তাদের দীর্ঘ সময়ের জন্য আটক রাখা হতে পারে। শুধু তাই নয়, তাদের অভিভাবক বা স্পন্সররাও আইনি ঝুঁকিতে পড়তে পারেন। ফেডারেল এই নথির নাম ইউএসি প্রসেসিং প্যাথওয়ে অ্যাডভাইজাল। এতে বলা হয়েছে, যদি আপনি ইমিগ্রেশন জজের কাছে শুনানি চেয়ে অথবা নিজের দেশে ফেরার ভয় প্রকাশ করেন, তাহলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য আটক করা হবে। শুধু তাই নয়, শিশুদের স্পন্সররাও গ্রেপ্তার বা ডিপোর্টেশনের মুখোমুখি হতে পারেন বলে জানানো হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। কর্মকর্তারা আরও বলেছেন, যদি শিশুর বয়স 18 বছর পূর্ণ করে অথবা কোনো শিশু যদি আটক হওয়ার পর সরকারের হাতে থাকা অবস্থায়ও বয়স 18 বছর পূর্ণ হয়, তখন তাদেরকে আইস কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হবে। ওরেগনের সিনেটর রন ওয়াইডেনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই নীতি বেশিরভাগ শিশুকে আইনি অধিকার হরণ করার চেষ্টা। তিনি আরও বলেছেন, এটি শিশুদের দুর্বল অবস্থার সদ্ব্যবহার করে তাদের সুইচ করতে বাধ্য করছে এবং ট্রাম্প প্রশাসনের বড় ডিপোর্টেশন পরিকল্পনার অংশই এটি। এদিকে এই নীতির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ন্যাশনাল ইমিগ্রান্ট জাস্টিস সেন্টার এনআইজেসি এবং অন্যান্য অধিকার সংগঠনগুলো। মার্কিন প্রশাসনের এই নীতি এরই মধ্যে শিশুদের ভয়, মানসিক চাপ ও তাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করছে। দ্য গার্ডিয়ান পত্রিকার খবরে আরও বলা হয়েছে, শিশুরা সীমান্তে প্রথম 72 ঘণ্টা সিবিপি এর হেফাজতে থাকে, পরে অফিসার অফ রিফিউজি রিসেটেলমেন্ট ORR এর হাতে হস্তান্তর করা হয়। এছাড়া অনেক শিশু আইনি সহায়তা ছাড়াই এই অ্যাডভাইজালে মুখোমুখি হন এবং প্রথমবারের মতো পরিবারের সঙ্গে দেখা করার আগে এই হুমকিও দেওয়া হয় তাদেরকে। খবরে বলা হয়েছে, এই বছর শিশু অভিবাসীদের প্রতি উচ্চমাত্রার ডিপোর্টেশন চাপ প্রয়োগ করেছে ট্রাম্প প্রশাসন। নগদ প্রলোভন, গোপনে ডিপোর্টেশন এবং অপরাধমূলক অভিযোগের হুমকি শিশুদের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করছে। এজন্য সীমান্তে শিশুদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে, যা প্রশাসনের কঠোর নীতির ফল। এই নীতি শিশুদের আইনি অধিকার হরণ, মানসিক চাপ এবং পরিবারের বিচ্ছিন্নতা বৃদ্ধি করেছে। বিশেষ করে যেসব শিশু অসহায় ও অভিভাবকবিহীন, তাদের উপর এই নীতি সক্রিয়ভাবে ভয় সৃষ্টিকারী হিসেবে কাজ করছে। এদিকে সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই আইন ও আন্তর্জাতিক শরণার্থী সংরক্ষণ নীতি অনুযায়ী এই নীতি অবিলম্বে বাতিল করা উচিত। অন্যথায় যুক্তরাষ্ট্রের প্রতি সারা বিশ্বের মানুষের এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে বলেও মনে করছেন তারা।